যেটা আমার আপনার কাছে প্রশ্ন যে এই যে টপ অর্ডারে যারা টপ অর্ডারের ব্যর্থতা আমরা ঘুচতে কখনোই দেখি না। এই তামিমের কথা বলি, যদি আমি শান্তর কথা বলি, এদের কাছ থেকে তো আসলে ইনিংসটা লম্বাই আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু শান্ত এত এক্সপেরিয়েন্সড একজন ব্যাটার হয়েও তার আসলে স্কোরটা যদি দেখি 0 রানে ফিরে গেলেন। এইটা আসলে দলের জন্য তো নিশ্চয়ই অনেকখানি হতাশাজনক যে শান্তর মতো একজন প্লেয়ারের কাছ থেকে তো নিশ্চয়ই এরকম কিছু আমরা এক্সপেক্ট করি না। আপনি টপ অর্ডার প্লেয়ারদের কথা যদি চিন্তা করেন, শান্ত তো আপনার টেস্টে খুব ভালো করে, কিন্তু ওয়ান ডেতে তিনি অনেকগুলো ইনিংস ধরে 13 ইনিংস, মানে এই লাস্ট ইনিংসটা শো করে 13 ইনিংস ধরে তিনি ভালো করতে পারছেন না, কোনো 50 নেই। তার মানে হচ্ছে যে আপনি মেন্টালি ডাউন আছেন এবং ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে যেটা করা উচিত, আপনাকে বিকল্প বেছে নিতে হবে। আপনি একজনকে অনাফ সুযোগ দেওয়ার নাম করে আপনি শুধুমাত্র খেলিয়ে যাবেন এবং সে কোনো সাকসেস হবে না, সে কিন্তু আরও মেন্টালি তাকে ডাউন করছেন। তার যখন মানুষ একটা ফেল করতে থাকে, তখন কিন্তু তার ভেতরে যে কাজ করে তার নার্ভগুলো শক্ত হয় না, আত্মবিশ্বাসটা তো খুঁজে পাওয়া যায় না, একদম হারিয়ে ফেলে। তো সেই জায়গা থেকে ওভারকাম করার জন্য তাকে বিরতি দেওয়া দরকার এবং তাকে রেকটিফাই করার জন্য যে সময়টা দেওয়া দরকার, অন্যকে মানে জেলাসি তৈরি করা, মানে অন্য যখন তার জায়গায় নিয়ে নেবে এবং ভালো করতে থাকবে, সেই জেলাসিতে তৈরি হবে জেলাসি। আমি বলবো জেলাসি, কারণ ক্রিকেট বা যে কোনো গেমে জেলাসি যদি না থাকে, আমি তাকে বিট করব, সে আমার থেকে কেন ভালো করছে, আমি তার থেকে ভালো করব, তাহলে সে কোনোদিনও দাঁড়াতে পারবে না। যখন এই ভেতরে এই জিনিসগুলো কাজ করবে, তখন সে বেটার ক্রিকেট খেলবে। আপনার প্রত্যেকের মধ্যে দেখবেন কেউ কারো জায়গা ছাড়তে চায় নাই। আমরা অতীতে যাদেরকে দেখেছি, যে কারণে তারা ক্রিকেটটাকে কন্টিনিউ করার চেষ্টা করেছে লম্বা সময়। আমাদের এখানে যে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে, আমাদের এই যে প্লেয়ারগুলো, যেটা হচ্ছে আমরা সিনিয়র যে এক্সপেরিয়েন্স গাইগুলো ছিল তাদের সঙ্গে আমি এদেরকে টাই আপ করিনি, যার ফলে তারা কিভাবে খেলে, তাদের প্র্যাকটিসটা কি, অনেকের ওরিয়েন্টেশন হয়নি, ফলে সাকসেস রেটটা কম। আপনার নাজমুল হোসেন শান্ত কিন্তু 2017 সালে তার অভিষেক হয় টেস্টে, তো 2017 সাল থেকে কিন্তু একেবারে কম না, অনেক সময়। তো এই অনেক সময়, এবং তার টেস্টের রেকর্ড ভালো, কিন্তু সীমিত ওভারে কেন পারছে না, সেই জন্য তাকে ড্রপ দেন, অসুবিধা নেই। আপনার ব্যাকআপ বেঞ্চ রয়েছে এবং সেখানে ব্যাকআপ থেকে আপনি নেন। সে যদি না পারে, তাহলে আবার নাজমুল ফিরবে তার পারফরমেন্স দিয়ে।